ব্যাখ্যা করতেছেন, ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যেই ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না, তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। আর যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, এই ধরনের বক্তব্য সমাজের মাঝে দিও না, সমাজ বিপদগ্রস্ত হবে। আর যতগুলো লোক পাপ করবে, ওই সমস্ত হুজুররা ফেরে পড়বে। বাস্তব কথা বলি, আপনারা মনে মনে করবেন আমরা সাধারণ মানুষ, কোন মৌলবীর কথা শুনবো? আপনাকে আগে দেখতে হবে কোন মৌলবী হক্কানি। দেখলেই আপনি বুঝতে পারবেন হক আর না হককে, ঠিক কিনা? বুঝতে পারবেন না? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আপনি বাজারে গিয়ে কানা বেগুনটা চিনতে পাচ্ছেন, পচা টমাটোর চিনতে পাচ্ছেন, পচা মাছটা চিনতে পাচ্ছেন, আর পচা হুজুরটা চিনতে পারবেন না। না হক মালটাকে চিনতে পারবেন, আপনি চিনতে পেরে যাবেন। প্রথমেই দেখবেন তার আখলাক আর চরিত্র, প্রথমেই দেখবেন তার উঠা বসা, প্রথমেই দেখবেন তার ভাষাগত দিক। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার কাছে ফোনে রেকর্ডিং আছে, শোনালে আপনারা কষ্ট পাবেন। আমার মতো মৌলবীকে মা বোন তুলে একজন হুজুর গাল দিচ্ছে। সে হুজুর, হুজুরের বেটা হুজুর। আমি তাকে বললাম নাউজবিল্লাহ, তুমি বুখারী শরীফ, তার মানে বুঝতে পারলাম তুমি মৌলবী নও, হুজুরের বেটা হুজুর হয়ে গেছো। তুমি মৌলবী পাশ করনি আর মাদ্রাসায় পড়নি, বাপের নাম ভাঙিয়ে খাচ্ছ, তা না হলে তোমার মুখ দিয়ে ভাষা খারাপ বেরুবে না। শুনেলেন, যারা প্রকৃত আলেম হবে, আলিমে দ্বীন হবে, যারা বুখারী শরীফ পড়েছে, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে যে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, এটা মুনাফিকদের আলামত। আমি আপনাদিকে বলে যাই, প্রত্যেকটা ভাই, না আপনি আপনার স্ত্রীকে অশ্লীল ভাষা ব্যবহার করবেন, না আপনার সন্তানকে, না আপনার পরিবারকে, না আপনার ভাইকে, না আপনার প্রতিবেশীকে। এটা মুনাফিকদের বড় আলামত। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে আপনি কেউ কি ভাষা খারাপ করতে পারবেন না। আমি তাকে বললাম, আমার ভাই, তুমি হুজুরের ছেলে, হুজুর, আল্লাহ তোমাকে হিদায়েত দেখ, তুমি তোমার মাকে গিয়ে বলবে ইয়াসিন সাহেবকে আমি মা বোন তুলে গাল দিয়েছি, তো তোর মা তোকে জুতো করে মারবে। যেহেতু আমার মা কোনো দোষ করেনি, তুমি আমাকে গালি দিচ্ছ। তুমি হক কথা বলো, হকটাকে বুঝো। আরে বড় কষ্ট লাগে যখন তর্ক করে ফোনেতে, এমনি ভ্যাস করে, সামনাসামনি এসো। কোরআন হাদিসের জ্ঞান নাই, তুমি কি ফোনে তর্ক করে গালি দিচ্ছ? না পারলে গালি দেবে, না পারলে ছেড়ে দাও। না পারলে তুমি যদি আমাকে বুঝাতে পারো কোরআন হাদিস দিয়ে, আমি বুঝে নেবো, তোমারটা মেনে নেবো। আর তুমি যদি না বুঝাতে পারো, আমি যদি তোমাকে বুঝাই, তুমি আমারটাকেই সত্যি বলে মেনে নাও। আজ থেকে এক সপ্তাহ আগে, মাসখানেক আগে, একটা মেয়ে ফোন করেছিল, এই আপনার ফুরফুরার এলাকা থেকে। মেয়েটা বলল আমি আলিয়া থেকে পাস, আলিয়া থেকে আলিমা পাস করেছি, ফাজিল পাস করেছি। আমার সঙ্গে ফোনেতে তর্ক, মেয়ে ছেলে হয়ে। যদি আমি ছেড়ে দিই, সে কি বলতো, আর এই ইয়াসিন হুজুর কেমন দিয়েছি না, কথা বলতে পারেনি। ওই জন্য আমি তার দৌড়টা দেখতে চাইলাম। আমি বললাম, আমার বোন তুমি কি করো? বলে আমি আলিমা পাস করেছি, ফাজিল পাস করেছি। আমি বললাম, আমার বোন বুখারী শরীফের প্রথম হাদিস? বলে হুজুর জানি না। বাস ঠিক আছে, তুমি কেমন আলিমা পাস করেছো আমার জানা হয়ে গেছে, আর আলিয়ায় কি পড়ানো হয় আমার বোঝা হয়ে গেল। তুমি বুখারী শরীফের প্রথম হাদিস যখন জানোনি, আলিয়ায় মোল্লা পাস করে, তাহলে সেখানে কি পড়ানো হয়, আর সেখান থেকে মৌলবি হলে কি মৌলবি হয় আমার জানা হয়ে গেছে। কাঠ মৌলবি ছাড়া কিছু হতে পারবে না। আর আমি পড়েছি দারাজগায় বসে, আমার বাপের লাথি খেয়ে পড়েছি, আমার উস্তাদের জুতো খেয়ে পড়েছি। বললে হুজুর আপনার জানা নেই, ভালো করে জানুন। আমি কি জানতে হবে বলো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ জান্নাত থেকে বার করে দিলেন, দুনিয়াতে পাঠালেন, তিনি তখন সিজদায় পড়ে ক্ষমা চাইতে চাইলেন, শুরু করলেন। 300 বৎসর ক্ষমা চেয়েছেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কি হয়েছে তারপরে? বলে তারপরে আল্লাহ তার দোয়াকে কবুল করেনি। আমি তাই দিয়ে কি হলো? বলে আল্লাহকে হযরত আদম বললেন, আল্লাহ আমি এতদিন কাঁদলাম, আমার দোয়া কেন কবুল হয়নি? আল্লাহ বললেন, আমার আরশে একজনের নাম লেখা আছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ওসিলা লাউনি বলে কবুল করিনি, তুমি তার ওসিলা লাও, আমি কবুল করব। আমি বললাম, মা এই হাদিসটা কোথায় আছে, কোরআনের আয়াতটা কোথায় আছে?
বলে আমার হুজুর বলেছে। আমি তোর হুজুরের বীজ মারি আমি, কনফারেন্সে লাগা। এটা কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হয়, হাদিসে থাকবে, ঠিক কি না? আর যদি তোমার হুজুরের হাদিস হয়, তাহলে এটা জাল। লোককে টুপি পরানো হাদিস তৈরি করো না, সমাজ বিক্ষিপ্ত হয়ে যাবে, গুমরা হয়ে যাবে। সে বললে আমি হাদিসের দলিল দেব, এক সপ্তাহ টাইম নয়, আমি কিয়ামতের সকাল পর্যন্ত দিয়েছি। এক সপ্তাহ হয়ে গেল বললে পরশু দিচ্ছি, এখনো তার পরশু হয়নি, 10 দিন হয়ে গেল। আর কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না, কেন? এটা হাদিসই নয়, এটা আল্লাহ নবীর ওপরে আর আল্লাহর ওপরে তহমত লাগানো হচ্ছে। যেমন আমাদের দেশে শিক্ষিত সমাজের লোক একটা হাদিস বলে চালায়, কি? আল্লাহর নবী বলেছেন শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও। শুনেননি এরকম হাদিস?